এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগ চেয়ে বিভিন্ন জেলাতেও বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। নতুন করে পরীক্ষাসহ ৩ দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুপুরে চট্টগ্রামের ১৬ শহর শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। এই সময় আন্দোলনকারীরা সকল বোর্ডে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ নানা দাবি জানান। এদিকে শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে মুরাদপুর ২ নম্বর গেট সহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। আমাদের দাবিগুলো যথাযথ হলে আমরা এই রাস্তা ছেড়ে দিব, কিন্তু এখনো যথাযথ নোটিশটা আমরা পাচ্ছি না। আমাদের এখন একটাই দাবি, ওনার পদত্যাগ। আমরা এটা ছাড়া আর কিছু চাচ্ছি না। বরিশালের নথুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি তৈরি হয়। আমরা রাজাপুর থেকে আসছি, আমরা ঢাকায় যাচ্ছি। এখন আন্দোলন করতেছে, এই জন্য আমরা আটকে আছি। আমরা আইছিলাম বিদেশের ব্যাপারে, এখন তো যাইতে পারি না। খুলনার সীমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে 4 জন আহত হয়। যেখানে তারাই আমাদেরকে ভালো করে শেখাচ্ছে না, স্কুল কলেজে বেসিক পড়ানো হচ্ছে না, তখন তারা কিভাবে কোশ্চেন হার্ড করে আমাদের ট্রেনিং করতে পারে? আমাকে ব্যারিকেড ধরতে দিবে, আমাকে টাইম নিচ্ছিল। অনেকটা বয়স্ক করে লোক আসে, আমার লাঠি দিয়ে মাথায় মারছে আঘাত। পরে শিক্ষার্থীরা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে সড়কে ও রেল ক্রসিংয়ে অবস্থান নিলে দিনাজপুর ফুলবাড়ী সড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বগুড়ার সাতমাথা মোড়ে সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন এবং স্মারকলিপি জমা দেন। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এই সময় উত্তরবঙ্গগামী লেনে অন্তত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া যশোর প্রেস ক্লাবের সামনেও প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি করেছে পরীক্ষার্থীরা। দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে তারা। শান্তা ইসলাম, ৭১।